আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে দুনিয়াতে কিছু সময় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে থাকেন। তো আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষা শুধু যে আমাদেরকে করেন বা মুমিন বান্দা বান্দীদেরকে করেন তা নয়, বরং বরংস যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন এসেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে পরীক্ষা করেছেন। এর মধ্য থেকে আমাদের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা করেছেন। বড় বড় পরীক্ষা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা এই কোরবানির ইতিহাস যার সাথে জড়িত আছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন কোনো সন্তানাদি হয় না, প্রায় 80 বছর প্লাস হয়ে গেছে, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে একটি সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় রব্বি হাবলি মিনাস সালিহিন, রবের কাছে একটি নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চান, তখন ওনার বয়স প্রায় 80 বছর প্লাস, বৃদ্ধ হয়ে গিয়েছেন। এই অবস্থায় হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসি দিয়ে বললেন, ওগো নবী, এখন আপনিও বৃদ্ধ, আমিও বৃদ্ধ, বুড়ো অবস্থায় পৌঁছে গিয়েছি, বার্ধক্যে পৌঁছে গিয়েছি, এখন কি আমাদের সন্তান হওয়া, সন্তান জন্মগ্রহণ দেওয়া, এটা কি সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুচকি হাসিটা পছন্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে এই বৃদ্ধ বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে একটি সুসন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর করে সন্তানের নাম রেখে দিলেন ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 1-1.5 বছরের মতো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও কঠিন পরীক্ষার সম্মুখীন ফেললেন। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের প্রতি বড় মায়া মহব্বত পয়দা হয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বড় মায়া আর মহব্বত সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে সে কি সন্তানের প্রতি তার মহব্বত বেশি হয়ে গেল কিনা, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার মহব্বত বেশি, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন, হুকুম দিলেন, ইব্রাহিম যাও, তুমি তোমার শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর জায়গায় গিয়ে বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন এই নির্দেশ পাইলেন, আল্লাহর পরীক্ষায় তিনি পাস হওয়ার জন্য রেডি হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে পাওয়া শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চললেন, পথ চলা শুরু করলেন।
মক্কার কাছাকাছি মরুভূমিতে গিয়ে, মরুভূমির প্রান্তরে গিয়ে, যেখানে মানব নাই, দানব নাই, জনমানবহীন শূন্য জায়গা, মরুভূমি, দুধু মরুভূমি, শুধু বালু আর বালু, আশপাশে কোনো খাবার দাবারের ব্যবস্থাও নাই, কোনো মানুষের বসবাস নাই। এমন জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস দেওয়ার জন্য নিয়ে গেলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জনমানবহীন শূন্য একটা মরুভূমির ভিতরে, মরু প্রান্তরের ভিতরে, কোনো মানুষ নাই, কোনো আশপাশে খাদ্য নাই, পানি নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, এমন একটা জায়গার ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে রাইখা চলে যাচ্ছেন, হযরতে হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এখানে কোনো মানুষের বসবাস নাই, কোনো মানুষের বসবাস নাই, আমি একা আমার শিশু পুত্র সন্তানকে নিয়ে এখানে আপনি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন। ওগো স্বামী, আপনি কি আমার প্রতি কোনো কারণে নারাজ নাকি অসন্তুষ্ট নাকি? আমার কোনো কথাবার্তা বা আচরণে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন কিনা? আমার কোনো ভুলের শাস্তি স্বরূপ আপনি কি আমাকে এখানে বনবাস রেখে দিয়ে চলে যাচ্ছেন কিনা আমি জানতে চাই। একবার প্রশ্ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, কারণ কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বনবাসে রেখে চলে যাচ্ছেন, পিতার মায়া হওয়াটাই স্বাভাবিক। নবীর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে কুশ্রী বানায়া পৃথিবীতে পাঠান নাই। নবী যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতে নবী হবেন, চাঁদের মতো সুন্দর ফুটফুটে চেহারা, এত মায়াবী চেহারা, এত সুন্দর চেহারার সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানকে স্ত্রী সহ মরুপ্রান্তরে তাকে বনবাস দিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে কোনো কথা বলতে পারেন না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনি পিছনের দিকেও তাকান না। যখন কথাবার্তা না বলে চলে যাচ্ছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জিজ্ঞাসা করতেছেন, ওগো ইব্রাহিম, আপনি কেন আমার শিশু সন্তান সহ এভাবে আমাকে বনবাসে রেখে যাচ্ছেন? বলেন না, আমি কি কোনো ভুল করেছি কিনা? আপনি কি আমার কোনো আচরণে বা আমার কোনো কথাবার্তার কারণে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছেন কিনা? ওগো স্বামী, কথা বলুন। বারবার এরকম প্রশ্ন করার পর যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন উনি তো আল্লাহর নবী। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ইশারা ব্যতীত কোনো কাজ করতে পারেন না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথার ভিতরে এই খেয়ালটা চলে আসলো, এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকে, ওগো আল্লাহর খলিল, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, চলে যাচ্ছেন আমাদেরকে মরুপ্রান্তরে রেখে, বলুন না এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দিয়ে কোনো কথা বলেন না, আসমানের দিকে হাত উত্তোলন করে বুঝাইলেন, জি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এখানে রেখে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল নারী, কতটা সাহসী একজন নারী, তিনিও আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পরীক্ষায় পাশ করলেন। নির্দ্বিধায় নিশ্চিন্তে তিনি বলে দিলেন, ওগো আল্লাহর খলিল, আপনি কোনো ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যদি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনি আপনার জায়গায় চলে যান। খোদার কসম খেয়ে বলি, আমি এই হাজরা ওমান আল্লাহ
আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মরুপ্রান্তরে খাবার পৌঁছাইতে পারে না, ওগো স্বামী আপনি মেহেরবানি করে নির্ভয়ে নিশ্চিন্তায় চলে যান। আমি ওই আল্লাহর উপর বিশ্বাস রাখি, আমার আল্লাহ আমি আর আমার সন্তানকে এই মরুপ্রান্তরে বাতে পানিতে না খাওয়ায় মারবেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে ফাঁস করে ফেললেন। এইগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এক একটা বড় বড় পরীক্ষা। এবার ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন। দীর্ঘ একটা লম্বা সময় পার হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল। দীর্ঘদিন সময় পর্যন্ত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাইলের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। লম্বা সময় পর্যন্ত কোনো দেখা সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই। হঠাৎ করে 10-12 বছর বয়সে কিতাবের ভিতরে এসেছে, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13-14 বছর বয়সে উপনীত হলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, প্রিয় বস্তু কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন নবী রাসূলদের স্বপ্ন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ওহী স্বরূপ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মরুপ্রান্তরে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময় আল্লাহর খলিল ওই জায়গার ভিতরে বনবাস দিয়ে গিয়েছিলেন, ওই সময় মরুপ্রান্তরে কোনো মানুষ ছিল না, কিন্তু আজকে এখানে আয়েশা দেখেন বহু মানুষের বসবাস শুরু হয়ে গেছে, অনেক ঘর বাড়ি এখানে হয়ে গিয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, হে মানুষ সকল, তোমরা কি ইসমাইলের ঘরটা চিনো কিনা, হাজরার ঘরটা চিনো কিনা? আল্লাহর খলিল জিজ্ঞাসা করার পর লোকেরা তাকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরটা দেখায় দিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে গিয়ে ডাক দেয়, ইসমাইল আছুনি ঘরে একটু বাইরে আসো। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা খুলে দেখলেন, আল্লাহু আকবার, এমন একটা লোক আজকে আমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ানো আছে। এই লোকটার গায়ের ভিতরে এমন একটা জামা গায়ে দেওয়া, এই যে জামাটা এই লোকটার গায়ে জামাটা গায়ে দেওয়া, এমন একটা জামা আমাদের ঘরের ভিতরেও আছে। আমি জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মাকে দেখেছি ওই জামাটাকে বুকের সাথে জড়ায়া ধরে বিভিন্ন সময়ে কান্না করে। আল্লাহু আকবার বলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গায়ের জামাখানা বিভিন্ন সময়ে বুকের সাথে জড়ায়া মোহাব্বত করতেন, আর বিভিন্ন সময় তাকে চুমু দিতেন, আদর করতেন, নাকের সাথে জড়াইয়া ওই জামার ঘ্রাণ নিতেন। শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান, এটা কার জামা? যে জামাটা আপনি মাঝে মধ্যে আপনার নাকের সাথে জড়ায়া ঘ্রাণ নেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না মাখা কণ্ঠে জবাব দিতেন, রে ইসমাইল, এটা হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা, যিনি তোমার সম্মানিত পিতা, যার গায়ের জামা আমার ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি। এই জামার ভিতরে তোমার বাবার গায়ের ঘাম জড়ানো আছে। আমি হাজরা মাঝে মধ্যেই তার জামাটা নাকের সাথে জড়ায়া তার গায়ের একটু খুশবু, আল্লাহর খলিলের আল্লাহর পয়গম্বরের গায়ের ঘাম আমি আমার নাক দিয়ে একটু নিয়ে অন্তরটাকে প্রশান্ত করি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার আম্মা জান যে জামাটার ঘ্রাণ নিয়ে তার কলিজা ঠান্ডা করে। আজকে দেখি এমন একটা জামা গায়ে দিয়া একজন মুরব্বী মানুষ আমার দরজার সামনে দাঁড়ানো।
আমার আম্মা জান বিভিন্ন সময় আমার বাবার যে বর্ণনা দিতেন হুবহু সেম বর্ণনার মানুষটা আমার দরজার সামনে দাঁড়ানো। শিশুপুত্র ইসমাইল দেখা মাত্রই তার বাবাকে তিনি চিনে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেন, সন্তান রে আয়। দীর্ঘ 12 বছর আগে, দীর্ঘ 10-12 বছর আগে ছোট থাকতে তোদেরকে এখানে রেখে গিয়েছিলাম। দীর্ঘদিন পরে আমি তোদের কাছে এসেছি, আয় আমার বুকে আয়। একবার শিশুকালে তোকে বুকের সাথে জড়ায় আদর দিয়ে গিয়েছিলাম, আজকে বড় হয়ে গিয়েছো, আজকে প্রথম সাক্ষাৎ, আসো আমার কুলের সাথে আসো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে ঝরনার মতো পানি বাইয়ে বাইয়ে পড়তেছে, আর পিতা পুত্রের মহাব্বত গুলো সুন্দর দৃষ্টিতে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে দিয়ে বলেন, হাজরা গো, শিশু পুত্র ইসমাঈলকে সুন্দরভাবে সাজায় দাও, মালিকের দরবারে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। দাওয়াতের কথা বললেন, সন্তানকে কুরবানি করবেন এই কথা তো আর বলতে পারেন না। মার কাছে সন্তানকে কুরবানি দিবে এই কথা বললে মার কলিজা ফেটে যাবে। দুঃখ কষ্ট এই জ্বালা যন্ত্রণা, সন্তানকে জবাই করতে হবে এই যন্ত্রণা যদি সহ্য করতে না পারে, এ কারণে তিনি কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজরা গো, তুমি একটু ইসমাঈলকে সুন্দরভাবে গোসল করায়া, তাকে সুন্দরভাবে জামা কাপড় পরায়া একটু সাজায় দাও, তাকে নিয়ে মালিকের দরবারে যাব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তোবা কোনো দুনিয়ার কোনো মালিকের কাছে বা কোনো রাজা বাদশার কাছে আমার সন্তানকে নিয়ে যাবেন, পিতা আসছেন অনেক দিন পরে, হয়তোবা আজকে সন্তানকে নিয়ে কোথাও দাওয়াত খাইতে যাবেন। এজন্য তিনি কি করলেন, তার সন্তানকে সুন্দরভাবে সাজায়া গুছায়া গোসল করায়া পরিপাটি করে তাকে সুন্দরভাবে গোসল করায়া বাবার সাথে পাঠিয়ে দিলেন। এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর খলিল যখন জবাই দেওয়ার জন্য যায়, শয়তান আয়েশা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কান পড়া দেয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হাজরা, এত আদর করে গোসল করায়া সন্তানকে কোথায় পাঠাইলা জানো কি? তোমার সন্তানকে আজকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাইতেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন এটা শয়তান, এটা শয়তান। তিনি বললেন, দুনিয়াতে এমন কোন বাবা আছে যে বাবা তার সন্তানের গলায় ছুরি চালাবে? নিশ্চয়ই তুমি শয়তান, তুমি আসছো আমাকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তানকে হওয়া, আমি শয়তান, কথা ঠিক আছে, আমি শয়তান, কিন্তু আসলে তোমার সন্তানকে জবাই করার জন্যই তোমার স্বামী ইব্রাহিম নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে জবাই করার জন্য আদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কান্নামুখে সুরে বলে যে, আমার আল্লাহ যদি আমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে থাকে, এ শয়তান তুই শুনে রাখ, তবে এক ইসমাঈল নয়, এরকম হাজারো ইসমাঈল, হাজারো সন্তান যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, হাজারটা সন্তান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দিতে নির্দ্বিধায় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। শয়তান দেখলেন আমি এখানে ফেল মারতেছি, হাজরা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া গেল না, এখন গেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উনি তো ছোট মানুষ, ইসমাঈল আলাইহিস সালাম। তো ওরে গিয়ে বলে যে, বাবা তুমি তো যাইতেছো খুব আনন্দের সাথে তোমার বাবার সাথে, জানো কি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে, তোমার বাবা তোমাকে মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে, তোমার বাবার ব্যাগের ভিতরে ছুরি আছে, ওই ছুরি দিয়ে তোমার বাবা তোমাকে জবাই করবে। ইসমাঈল আলাইহিস সালাম তো ছোট মানুষ, তো উনি এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, আব্বু দেখো আমাকে এই দুষ্ট লোকটা কি বলে, তুমি নাকি আমাকে জবাই করতে যাচ্ছ, জবাই করার জন্য নিয়ে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শিখাই দিলেন, এটা শয়তান, ওকে তুমি কি করো, পাথর নিক্ষেপ করো, কঙ্কর নিক্ষেপ করো। তো এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করলেন। তো এই যে একটা আমল, শয়তানকে
ইটা মারা, কঙ্কর নিক্ষেপ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে এই যারা আল্লাহর রাস্তায় হজ করার জন্য যাবে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপরে এই কঙ্কর নিক্ষেপ করাটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সামনে চলে গিয়েছেন মিনার প্রান্তরে। এখন মিনার প্রান্তরে গিয়ে আল্লাহর খলিল বলতেছেন, قال يا بني إني أرى في المنام, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখলাম আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বলো তোমার কি অভিমত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান রে, আল্লাহর পক্ষ থেকে আমি দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো। সাথে সাথে শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين, হে আমার আব্বু, আপনি আল্লাহর বিধানকে পালন করুন, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রস্তুত দেখলেন, মানসিকভাবেও তিনি প্রস্তুত, সাথে সাথে জবাই করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, এই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দরভাবে দেখতেছেন। আসমানের সমস্ত ফেরেশতারা এই করুণ দৃশ্য দেখতেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ভিতরে শুয়ে পড়লেন, ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনি মেহেরবানি করে আমার হাত পাওটাকে একটু বেঁধে নেন। আমাকে জবাই করার জন্য আমি যদি হাত পাওটাকে ছুটাছুটি করি, আমার হাত পাও যদি আপনার গায়ের ভিতরে লেগে যায়, বেয়াদবি হবে। আব্বা জান, মেহেরবানি করে আপনি আমার হাত পাওটাকে ভালো করে শক্ত করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাও বাঁধার জন্য যখন রশি বের করলেন বা হাত পাও বাঁধার জন্য প্রস্তুতি নিতেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দেয়া বলেন, আব্বা জান, হাত পাও বাঁধার দরকার নাই, আপনি হাত পাও বাইদেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, একটু আগে বললা হাত পাও বাঁধার জন্য, আবার এখন বলতেছো হাত পাও বাইদেন না, কারণ কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বা জান, একটু আগে বলছিলাম হাত পা বাঁধানোর জন্য, কারণ আমার হাত পা যদি ছুটাছুটি করে আর আপনার গায়ের ভিতরে যদি লেগে যায় তাহলে বেয়াদবি হবে। এই উদ্দেশ্যে আমি বলেছিলাম আমার হাত পা টুকুন বেঁধে নেন। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইসমাঈল রে, তোমাকে জবাই করার জন্য হুকুম দিয়েছিলাম, ওই দিন কেন তোমার হাত পাও বান্ধা লাগছিল? তুমি কি আফুসে জবাই হওয়ার জন্য প্রস্তুত হও নাই? হাত পাও কেন বান্ধা লাগছিল? আমার হুকুমের সামনে কেন হাত পাও বাঁধা লাগলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি ইসমাঈলকে প্রশ্ন করে ফেলে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুতরাং আব্বা জান, আপনি আমাকে জবাই করে ফেলুন, আমি কথা দিলাম সামান্য টুকুন নড়াচড়া পর্যন্ত করব না। এইভাবে শিশুপুত্র আল্লাহর হুকুমের কাছে যখন এইভাবে নিজেকে বিলীন করে দিলেন, আল্লাহর খলিল যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য গলার মধ্যে ছুরি চালাইলেন, আসমানের ভিতরে সমস্ত ফেরেশতা কুল কান্নাকাটি শুরু করে দিল। আহারে, এই কেমন নিদারুণ দৃশ্য দেখতেছি! কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোন পিতা তার পুত্রের গলার ভিতরে এইভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য ছুরি চালায় নাই। আর কিয়ামত পর্যন্ত, এরপর থেকে আবার নিয়ে কিয়ামত পর্যন্ত কোন পিতা আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে ছুরি চালাবে না। আয় আল্লাহ,
এমন নিদারুণ ইতিহাস দেখে আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক আপনি একটু মেহেরবানি করুন, রহম করুন। এই পিতার হাতে পুত্র জবাই হওয়া থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার সাগরের ঢেউ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের শরীর নিচে নিয়ে ধরো, ইসমাইলকে সরাইয়া ইসমাইলের পরবর্তীতে তুমি ইসমাইলের জায়গায় দুম্বাটাকে ধরে দাও। আল্লাহর খলিল যখন জবাই করতে শুরু করলেন, সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 উটের পাখা ছেড়ে দিয়া সজোরে টান দিয়া জান্নাত থেকে দুম্বায় না ইসমাইলকে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে যখন দিয়া দিলেন, রক্ত যখন বের হইতে আরম্ভ হইল, যখন রক্ত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের ভিতরে গেল, গায়ের ভিতরে লাগার পরে উনি ভাবলেন যে হা কোরবানি হয়ে গেছে। চোখ খুইলা দেখে, আল্লাহর নবী চোখ খুইলা দেখে জন্তু একটা জবাই হয়ে রয়েছে, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ায় আছে। আল্লাহর খলিল শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহর খলিল যখন ছুরি চালাইতেছিলেন, তখন ওই যে ফেরেশতারা কান্না করতেছিলেন আর আল্লাহু আকবার বলে চিৎকার দিতেছিলেন। জিবরাইল আমিন আয়েশা বড় প্রান্তরে যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, ফেরেশতারা যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বড় প্রান্তরে যেখানে আমি ছাড়া, আমার সন্তান ছাড়া আর কেউ নাই, কে আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছ? নিশ্চয়ই তুমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এখানে আসছ। তুমি আমার এই জবাই করা দেখে আশ্চর্য হয়ে গেছো, পিতা হয়ে পুত্রের গলার ভিতরে কিভাবে ছুরি ধরলাম। হে ফেরেশতা, জেনে রাখো, আমি ইব্রাহিম আমার সন্তানের চাইতে আমার আল্লাহর মহব্বত আরো কোটি কোটি গুণ বেশি আমার অন্তরে লালন করি। সুতরাং আল্লাহর হুকুমের কাছে সন্তান জবাহ করা এটা আশ্চর্যের কোনো কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাব্বাতা, আল্লাহর মহব্বতের সামনে অন্য কোনো মহব্বত বেশি হইতে পারে না। এই বলে যখন ছুরি চালাইছে, সমস্ত ফেরেশতারা তখন আবারও বলছে আল্লাহু আকবার। এরপরে রক্তে ওই ছিটা আসার পর যখন চোখ খুলে তিনি দেখলেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইসমাইলকে সরাইয়া দুম্বা জবাই করে দিয়েছেন, তখন বলছেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তুমি সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্যই। এই যে বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওখান থেকে তাকবীরে তাশরিক আসছে। তাকবীরে তাশরিকের এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে এই তাকবীরগুলো দেওয়া আমাদের সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কারণ আল্লাহ পাকের কাছে এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, সমস্ত বান্দা বান্দীদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরবানির সামনে আসতেছে। কোরবানির ইতিহাস বড় কঠিন ইতিহাস। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে কাছে নেওয়ার, আল্লাহর সাথে মহব্বতের একটা সেতুবন্ধন তৈরি হওয়ার একটা মাধ্যম করে দিয়েছে। যে কোরবানি আমাদের সামনে আগত আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই